প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফলতার 7টি লক্ষণ নিয়ে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সফলতা আপনার খুব কাছেই। এই লক্ষণগুলো প্রথমে নেতিবাচক বলে মনে হতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারবো যে এগুলো আসলে আমাদের সফলতার দিকে নিয়ে যাওয়ার উপায়। প্রথম লক্ষণ, আপনি একা হয়ে যাবেন। আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনাকে একা হয়ে যেতে হবে। কাছের মানুষগুলো সরে যেতে পারে। তারা হয়তো আপনার নতুন অবস্থান অথবা চিন্তাভাবনাকে মেনে নিতে পারবে না। তারা আপনার পরিবর্তনকে বুঝবে না। হয়তো এমন সময় আসবে যখন আপনার পাশে কেউ থাকবে না। কিন্তু জানেন কি, এই একাকিত্বই হলো সফলতার প্রথম ধাপ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের প্রকৃত বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল এবং যারা ঈমানদার। একা হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি ভুল পথে আছেন, বরং একা হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে। আল্লাহ আপনাকে একা করে দিচ্ছেন যাতে আপনি তার উপর আরো বেশি নির্ভর করতে পারেন। সফলতার পথে এই একাকিত্বের মুহূর্তগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। সুতরাং একা হয়ে গেলে ভয় পাবেন না, বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হিসেবে দেখুন। মনে রাখবেন, একাকিত্ব মানে হলো আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহর উপর ভরসা রাখুন, একাকিত্বকে আপনার শক্তিতে পরিণত করুন। কারণ একা হয়ে যাওয়া মানে হলো আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আপনি সফলতার আর বেশি দূরে নয়। দ্বিতীয় লক্ষণ, হতাশাগ্রস্ত হবেন। সফলতার পথে চলতে গেলে হতাশা একটি স্বাভাবিক অনুভূতি। আপনার প্রচেষ্টা, পরিশ্রম এবং সংগ্রামের পরও যখন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তখন হতাশা আপনার মনকে গ্রাস করতে পারে। কিন্তু জানেন কি, এই হতাশা আসলে সফলতার একটি লক্ষণ হতে পারে। হতাশা তখনই আসে যখন আপনি বড় কিছু অর্জন করতে চান, কিন্তু সেটি সময় মতো হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন, কেন আমার প্রচেষ্টাগুলো সফল হচ্ছে না। আল্লাহ কিন্তু এই পরিস্থিতিতেই আপনার ধৈর্য পরীক্ষা করছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি। আল্লাহ এখানে আমাদের শেখাচ্ছেন, সফলতার প্রতিটি ধাপেই থাকবে পরীক্ষা। হতাশা এক ধরনের পরীক্ষা, যেখানে আপনি ধৈর্য ধরে আল্লাহর উপর নির্ভর করবেন কিনা সেটাই দেখবেন। হতাশা আপনার সামনে নতুন দরজা খোলার একটি ইঙ্গিত হতে পারে। আল্লাহ যখন একজন মুমিনকে পরীক্ষা করেন, তখন তিনি তার থেকে কিছু প্রত্যাশা করেন। আপনার হতাশার মুহূর্তগুলো আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান, তার উপর ভরসা রাখেন, তাহলে সফলতার দ্বার খুলে যাবে। তৃতীয় লক্ষণ, বারবার ব্যর্থ হবেন। ব্যর্থতা, এই শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে এক ধরনের হতাশা এসে ভর করে। কিন্তু আপনি কি জানেন, বারবার ব্যর্থ হওয়া আসলে সফলতার পথে একটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমাদের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভুল পদক্ষেপ আল্লাহর একটি শিক্ষা হতে পারে। আপনার জীবনে হয়তো অনেকবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। হয়তো সেই স্বপ্নগুলো ভেঙে গেছে, যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ যার ভালো চান তাকে পরীক্ষায় ফেলেন। এটি আল্লাহর পরীক্ষার একটি অংশ। বারবার ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে এমন একটি শিক্ষা, যা আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য শক্তিকে আরো উন্নত করে তোলে। এটি প্রমাণ করে যে আপনি একদিন সফল হবেন, কিন্তু তার জন্য আপনার আরো চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা প্রয়োজন। আমরা প্রায় ভাবি যে ব্যর্থতা মানে সবকিছু শেষ, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রকৃত মুমিন ব্যর্থতায় ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর নির্ভর করে সে আরো শক্তিশালী হয়। প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার পথে একটি ধাপ। সফল ব্যক্তিরা কখনো প্রথম চেষ্টায় সফল হননি। তারা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন এবং আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। আপনার জীবনে যখন বারবার ব্যর্থতা আসছে, তখন মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য কিছু ভালোই পরিকল্পনা করেছেন। আল্লাহ আমাদের ব্যর্থতার মাধ্যমে পরীক্ষা করেন, যাতে আমরা আরো শক্তিশালী, আরো ধৈর্যশীল হয়ে উঠতে পারি। চতুর্থ লক্ষণ, অনেক কষ্ট পাবেন। সফলতার পথে চলতে গেলে কষ্ট, বেদনা এবং সংগ্রাম অনিবার্য। আমাদের সবার জীবনে কিছু না কিছু কষ্ট আসে, কখনো তা শারীরিক, কখনো মানসিক। কিন্তু এই কষ্টই আসলে সফলতার পথে একটি অপরিহার্য ধাপ। আল্লাহ আমাদের কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান, যেন আমরা আর শক্তিশালী হয়ে উঠি। কষ্ট পাওয়া মানেই আপনি আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে পরীক্ষা দিচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতে আল্লাহ আমাদের কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষিত করার কথা বলছেন। কষ্ট পাওয়া মানে আপনার উপর আল্লাহর বিশেষ দৃষ্টি রয়েছে। এই কষ্টগুলো আসলে আপনাকে সফলতার আরো নিকটে নিয়ে যাচ্ছে। আমাদের কষ্টের মুহূর্তগুলো আমাদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। এই সময়গুলোতে আমাদের ঈমান আরো শক্তিশালী হয়। আমরা আল্লাহর উপর আরো বেশি নির্ভর করতে শিখি। যে কোনো কষ্ট আমাদের ঈমান এবং ধৈর্য শক্তিকে আরো দৃঢ় করে তোলে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি। এই আয়াত আমাদের একটি আশ্বাস দেয় যে প্রতিটি কষ্টের শেষে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি ও সফলতা রয়েছে। শুধু ধৈর্য ধরে সে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। পঞ্চম লক্ষণ, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। সফলতার পথে আপনি যখন প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবেন, তখন একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। এই পৃথিবী যা আপনাকে মায়া ও ভ্রান্তির মধ্যে ফেলে রাখে, আপনি একদিন এর আসল রূপ দেখতে পারবেন। এই মুহূর্তে আপনি বুঝবেন যে পৃথিবী শুধুমাত্র একটি অস্থায়ী স্থান, যা আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য একটি পরীক্ষার ক্ষেত্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনে সৎভাবে জীবনযাপন করো,
কিন্তু ভুলে যেও না যে পরকালেই তোমাদের চূড়ান্ত গন্তব্য। পৃথিবীর আসল রূপের মুখোমুখি হওয়া মানে আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবী শুধুমাত্র একটি পরীক্ষা, যা আমাদের পরকাল এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ দেখায়। যখন আমরা সত্যিকারের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই, দুনিয়ার মোহ পড়ে যাই, তখন আমরা প্রকৃত রূপ থেকে সরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া হলো বিশ্বাসীর কারাগার এবং কুফরের জন্য স্বর্গ। এটি একটি গভীর শিক্ষা যে পৃথিবী কোনো স্থায়ী স্থান নয়, বরং এটি এমন একটি স্থান যেখানে মানুষের পরীক্ষা নেওয়া হয়। যারা আল্লাহর পথে জীবনযাপন করেন তাদের জন্য পৃথিবীর এক ধরনের কারাগার, যেখানে তারা পরীক্ষার মধ্যে থাকেন। যারা দুনিয়ার মোহে হারিয়ে যান তাদের জন্য এটি এক প্রকার স্বর্গের মতো মনে হতে পারে। পৃথিবী আমাদের জন্য একটি ধোঁকার মতো। আমরা অনেক সময় এই জীবনের উল্লাসে ডুবে থাকি, কিন্তু একদিন এই দুনিয়ায় আসল রূপের মুখোমুখি হলে আমরা বুঝতে পারবো যে পৃথিবী কেবল একটি অস্থায়ী স্থান। আমাদের আসল গন্তব্য হলো পরকাল। ষষ্ঠ লক্ষণ, অসম্মানিত হবেন। সফলতার পথে আপনি একদিন এমন একটি মুহূর্তের মুখোমুখি হতে পারেন যেখানে আপনি অসম্মানিত হবেন, যেখানে আপনার আত্মসম্মান প্রশ্নবিদ্ধ হবে। আপনি হয়তো আপনার সম্মান হারাবেন অথবা আপনার প্রাপ্যশ্রদ্ধা থেকে বঞ্চিত হবেন। তবে জানুন, এই মুহূর্তগুলো আসলে আল্লাহর পথে আপনার ধৈর্যের পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর যদি তারা তোমাকে অস্বীকার করে, তুমি জানো না তারা কেবল তাদের অন্তরে অহংকার করেছে। এটি একটি গভীর শিক্ষা। কখনো কখনো আপনি যখন সঠিক পথে এগিয়ে চলেন, তখন মানুষ আপনাকে অসম্মান করতে পারে, আপনাকে তাদের মানদণ্ডে ফেলে দিতে পারে। তবে এই অসম্মান আসলে আপনার আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি আস্থার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একাধিকবার অসম্মানিত হওয়ার ঘটনা ঘটেছে। যখন তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করেছিলেন, তখন তার বিরুদ্ধে অনেক অপমানজনক মন্তব্য করা হয়েছিল, কিন্তু তিনি কখনোই আল্লাহর পথে তার সংগ্রাম থামাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য অসম্মানিত হয় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর পথে অসম্মানিত হওয়া কোনো দুঃখের বিষয় নয়, বরং এটি আমাদের জন্য একটি মর্যাদাপূর্ণ মুহূর্ত হতে পারে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি। সপ্তম লক্ষণ, বন্ধুবান্ধব কমে যাবে। মানুষের স্বাভাবিক আচরণ হলো, যখন আমরা আল্লাহর পথে ধাবিত হই তখন অনেকে আমাদের ছেড়ে যায়। অনেক বন্ধু হয়তো আপনার অবস্থান এবং বিশ্বাসকে বুঝতে অক্ষম হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমাদের বন্ধুবান্ধব তো কেবল আল্লাহ, তার রাসূল এবং যারা ঈমানদার। আমরা যদি আল্লাহর পথে থাকি তবে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং সহায়ক হবেন। পৃথিবীর বন্ধুবান্ধব কমে যাওয়া সফলতার পথে বড় কোনো বাধা নয়। বন্ধুবান্ধব হারিয়ে ফেললেও আমাদের আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বন্ধুবান্ধব কমে যাওয়া এক ধরনের পরীক্ষা, যা আপনার মনোযোগ আল্লাহর দিকে নিয়ে যায়। এই সময় আমাদের উচিত নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া এবং আল্লাহর কাছাকাছি আসা। আমরা আজ দেখলাম জীবনের যে 7টি লক্ষণ, যেমন একাকিত্ব, হতাশা, ব্যর্থতা বা কষ্ট, আসলে সেগুলো আমাদের সফলতারই পূর্বাভাস। কোরআন ও হাদিসের আলোকে এসবই আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং সফলতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ করুক। আমিন।